আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিয়েশন থেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা যারা রিসেন্টলি এসএসসি পাস করেছেন এবং ভাবছেন যে এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি হবেন এবং কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে এবং আপনাকে কীভাবে সিলেকশন করা হবে, এই সকল বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটা পাবেন এবং আপনি অনলাইনে কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং কোন কলেজে কতটুকু টাকা লাগবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটা নোটিশের মাধ্যমে জানানো হয়। তো সেই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, সেটাই আজকে দেখাবো। সো আপনারা যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা কলেজে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য 2024-এর এবং আপনারা বোর্ড চ্যালেঞ্জ, তারপরে রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য কিন্তু একটা অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এটা প্লে স্টোরে কিন্তু রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপনার প্রত্যেকে, আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনাদের মোবাইলে কিন্তু এটা ইনস্টল করে রাখবেন। সো দর্শক, আমি মূল প্রসেসটা দেখাবো এখন। প্রিয় দর্শক, প্লে স্টোরে যাওয়ার পর দর্শক এসএসসি রেজাল্ট 2024 এই অ্যাপটাকে অবশ্যই নামিয়ে নিতে হবে। সো এখান থেকে আমি ঢুকে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আপনার এসএসসির এবং এইচএসসির সকল তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। এসএসসি রেজাল্ট পাবেন, এখান থেকে কলেজ ভর্তির যে বিষয়টা সেটা কিন্তু দেখাচ্ছে। পুনরায় ফল নিরীক্ষণ সেটাও কিন্তু আছে, বোর্ড বৃত্তি, অন্যান্য তথ্য সকল কিছু কিন্তু আপনি একজন স্টুডেন্ট হলে কিন্তু পেয়ে যাচ্ছেন। সো যেহেতু আজকে আমি কলেজে ভর্তি সংক্রান্ত তথ্য এবং নোটিশ জানতে যাচ্ছি, সেক্ষেত্রে কলেজ ভর্তি সংক্রান্ত এখানে একটা অপশন রয়েছে, সেখানে চাপবো। দর্শক, এখানে কিন্তু 9টা পেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পেজ। তো সব কিছু তো আর আপনাদের দেখানোর প্রয়োজন নেই, আপনাদের যোগ্যতাটা দেখাবো। আর এখান থেকে আমি যদি একটু জুম করি তাহলে এখানে দেখতে পাবেন ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে পূর্ববর্তী 3 বছরের দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো কলেজে সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য হিসেবে বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। ওকে দর্শক, তাহলে তো বুঝতে পেরেছেন। ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে। বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি আপনি যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিজ্ঞান থেকে পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি কমার্স বা আর্টস এই দুইটার মধ্যে কিন্তু যেতে পারছেন। দর্শক, এখন মানবিক সাই কী বলেছে, মানবিক গ্রুপে হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি সে বাছাই করতে পারবে। দর্শক, বুঝতে পারছেন, মানবিক শিক্ষা থাকলেও আপনি কিন্তু ব্যবসায়ী শিক্ষা যেতে পারছেন। ওকে, এরপর হচ্ছে ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটিতে সে যেতে পারবে। অর্থাৎ ব্যবসায় শিক্ষা যদি থেকে থাকেন তাহলে আপনি ইচ্ছে করলে আপনি মানবিক শাখায়ও যেতে পারবেন। দর্শক, এখানে আরেকটা কথা বলা আছে, যে কোনো গ্রুপ অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটি রেখে যেতে পারবে। এরপরে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপ উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোনো একটি এবং সাধারণ মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনো একটি সেক্ষেত্রে যেতে পারছে। দর্শক, কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা এসএসসি পাস করেছেন তাদের জন্য যেটা বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তি আবেদন করতে পারবে। ওকে দর্শক, এটা কিন্তু আপনারা জেনে গেলেন। ভর্তির যোগ্যতা যা আছে সেটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। আপনারা আরও ভালোভাবে জানার জন্য এই অ্যাপটা নামিয়ে রাখবেন, এখানে ঢুকে এগুলো দেখে নেবেন। দর্শক, এখন আপনারা বলতে পারেন যে আমি যে অ্যাপ্লাই করেছি আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে কিনা। দর্শক, এখানে কিন্তু বলা আছে যে প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমান পরীক্ষার ফলের ভিত্তিতে কিন্তু এটা ভর্তি করা হবে। প্রিয় দর্শক, এখানে 9টা পেজ রয়েছে, সব পেজ তার পড়ে শোনানো সম্ভব নয়। আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি দেখাবো। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে অনলাইনে ভর্তির জন্য আপনি কী করতে পারেন। শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে আপনাকে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে www.xiclassadmission.gov.bd। সো দর্শক, এটা কিন্তু আপনার লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি ঢুকতে পারবেন।
পারবেন। দর্শক, এখানে কিন্তু আপনার ভর্তি সংক্রান্ত আরও তথ্য দেওয়া রয়েছে। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা এবং কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। তো দর্শক, বুঝতে পারছেন এখানে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে, ম্যানুয়ালি করার কোনো সিস্টেম নেই। এখানে আপনি 5টা থেকে 10টা কলেজ আপনি চয়েস দিতে পারবেন। সেখান থেকে আপনার মেধার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু এখানে কলেজ অ্যাডমিশনের জন্য বাছাই করা হবে। দর্শক, এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে। এখানে আপনার কোন কলেজে কত টাকা লাগবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এখানে পড়ে নেবেন। আমি একটু মূল যে বিষয়গুলো সেগুলো এখান থেকে দেখাবো, এবং আপনারা যদি পুরোটা পড়তে চান তাহলে অবশ্যই আপনারা এই ওয়েবসাইট ঢুকে তারপরে আপনি পড়তে পারবেন। সো এইখানে খুব গুরুত্বপূর্ণ 6 নম্বর পেজে একটা জিনিস দেওয়া রয়েছে যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করা হবে। সো বাংলা ভার্সনে আপনার কত টাকা লাগবে, এখানে 5,000 টাকা দেওয়া রয়েছে। ঢাকা মেট্রোপলিটন বাংলা ভার্সনে কিন্তু আপনি 5,000 টাকার মধ্যে ভর্তি হতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন ইংরেজি ভার্সনে আপনি 5,000 টাকার মধ্যে ভর্তি হতে পারবেন। দর্শক, এখানে কিন্তু মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য বাংলা ভার্সন 3,000 টাকা, ইংরেজি ভার্সন আপনার 3,000 টাকা দেওয়া রয়েছে। জেলা পর্যায়ে যেটা আছে এখানে বাংলা ভার্সনে 2,000 টাকা, ইংরেজি ভার্সন হচ্ছে 2,000 টাকা। দর্শক, উপজেলা এবং মফস্বল এখানে বাংলা ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন যে 1,500 টাকা এবং ইংরেজি ভার্সন কিন্তু 1,500 টাকা। দর্শক, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সেশন চার্জ ও ভর্তি গ্রহণের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। সো আপনারা কিন্তু জেনে গেলেন। এরপরে দর্শক, এখানে তফসিল খ রয়েছে, এখানে আমি একটু দেখে নেব। সো এখানে নন এমপিও ও আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্তভাবে গ্রহণ করা হবে। সো এখানে কিন্তু ঢাকা মেট্রোপলিটনে যেটা আছে এটা হচ্ছে বাংলা ভার্সনে আপনার 7,500, ইংরেজি ভার্সন আপনার 8,500। দর্শক, মেট্রোপলিটন ঢাকা ব্যতীত যেটা আছে সেখানে কিন্তু বাংলা ভার্সন 5,000 টাকা, এরপরে আপনার ইংরেজি ভার্সনে 6,000 টাকা। সো জেলা পর্যায়ে যেটা এটা হচ্ছে বাংলা ভার্সন 3,000, ইংরেজি ভার্সন হচ্ছে 4,000। উপজেলা এবং মফস্বল যেটা রয়েছে এটা বাংলা ভার্সন হচ্ছে 2,500 টাকা, ইংরেজি ভার্সন 3,000 টাকা। সো এটা কিন্তু দেখে গেলেন। এরপরে এখানে তফসিল গয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থীর প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে। সো রেজিস্ট্রেশন ফি কত হতে পারে আপনার 142 টাকা, ক্রিয়া শিক্ষা 50, রোভার রেঞ্জার ফি 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি আপনার অনেকগুলো দেওয়া রয়েছে। এখানে সব মিলিয়ে কিন্তু 16 টাকা দেখানো হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি 60 টাকা, বিএনসিসি ফি 5 টাকা। সো দর্শক, এখানে কিন্তু সব দেওয়া রয়েছে, কষ্ট করে পড়ে নেবেন। সো মোটামুটি সব তথ্যই কিন্তু এইখানে চলে আসছে। আপনারা অবশ্যই যারা শিক্ষার্থী রয়েছেন তারা আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নিলে আপনার প্রয়োজনীয় যে তথ্যটাই প্রয়োজন হোক সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং অন্যান্য সকল তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, ভর্তি সংক্রান্ত সকল তথ্য আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।